জি স্যার। এবার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। সীমিত আকারে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখো যাদের আশেপাশে শব্দ আছে তারা একটু সাইলেন্ট করে দিবা। দেখো এনসিআর এর একটা আমরা শিখবো আজকে। These are conversational method. দেখো এই জিনিসগুলো আমাদের লাগবে বারবার, যেমন HC3 এটা কিভাবে হয়, কিভাবে আমরা ক্যালকুলেট করব। এটা নরমালি বেসিক ফর্ম হইছে এনসিআর, এন এ একটা নাম্বার থাকবে আর আর এ একটা নাম্বার থাকবে। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা দেখবো এখানে। দেখো এখানে HC3 যদি হয় তাহলে আমরা এটা এভাবে বের করি, উপরে থাকবে 8, এটা কি বলে ফ্যাক্টরিয়াল, নিচে 5C, ফাইভ থ্রি হলে কি হবে, মেইন সূত্রটা হচ্ছে তোমার নিচেরটা দেখো এনসিআর, তোমরা নোট নিতে পারো। মেইন সূত্রটা হচ্ছে তোমার এনসিআর, এন এ হবে কি, এন উপরে মানে উপরে হবে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল। রেজাল্টটা হবে তোমার 8 ফ্যাক্টরিয়াল, এন মানে এখানে কি 8, আর আর হচ্ছে তোমার নিচের এন মাইনাস আর, এন কত এখানে 8 মাইনাস আর, 8 মাইনাস আর এই 8 থেকে 3 বাদ গেলে কত হবে 5, মানে লাস্টে 3 ফ্যাক্টরিয়াল। এইটা হচ্ছে তোমার উপরেটা হচ্ছে ক্যালকুলেশন। এখন 8 ফ্যাক্টরিয়াল মানে কিভাবে বের করব আমরা, এভাবে যদি 15 মানে এটা হয় 14, 15C 14, স্যার একটু কথা ছিল। সেভাবে সেখানে কিভাবে আমরা করতে পারি দেখো। পনেরো সি 15C 0 হবে, এখানে রেজাল্ট হবে 0, দুইটা যদি সমান হয়। এখন 8C5 কিভাবে হলো আমরা, হিয়ার তোমার এখানে সি এর মান যদি 0 হয় তাহলে সব ক্ষেত্রে মান হবে 1, মনে করো 1000C 0 হইলেও 1 হবে। তো মনে রাখবা ক্যালকুলেশন করলে এরকম হবে। আর যদি এটা যদি সমান হয় মানে দুইটা 14C 14, সেক্ষেত্রে কি হয়, 14C 0 এখানে বলা 0 হইলো 1, সমান হলে 1 দুইটা আর কি। এটা সামনে অঙ্কগুলো করতে আমাদের লাগবে, তাই আমরা বেসিক জিনিস আমরা শিখলাম আর কি। স্যার কিছুই বুঝিনি। এই দেখো এটা দেখো, এটা ক্যালকুলেট করব কিভাবে স্যার? আগের ক্লাস তো করি না, কিছু বুঝেছি না স্যার। আমরা একটা সূত্র মানে জানার চেষ্টা করতেছি কিভাবে হয়। সূত্র হচ্ছে তোমার এনসিআর, স্যার আগে 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 স্যার ওই এনসি আর এগুলো একটু উপাদানগুলো একটু আগে দেখাই দেন স্যার, তারপর স্যার বুঝতে সুবিধা হবে।
দেখো এনসিআর এর নিচে এই সূত্রটা দেখো, এনসিআর উপরে n ফ্যাক্টরিয়াল। এইটা হচ্ছে এইটা মানে প্রধান সূত্র হচ্ছে এই এনসিআর এইটা। হুম হুম। আমরা ম্যাথমেটিক্সে সেকেন্ড ইয়ারে যেটা করেছিলাম ফ্যাক্টরিয়াল ওই টাইপের হ্যাঁ ওই ফ্যাক্টরিয়াল ওইটা মেইন অ্যাপ্লাই ওইটা ফ্যাক্টরিয়াল ওইটা, কিন্তু মেইন ই থেকে আসবে এনসিআরটা আমরা ভাঙবো আর কি কিভাবে করলো আর কি। তো উপরে দেখো এটা কিভাবে করলো, মানে নিচে হয়েছে সূত্র। এখন n এর মান যদি 8 হয়, r এর মান যদি 3 হয়, সেক্ষেত্রে কি হবে আর কি, এখানে 8 ফ্যাক্টরিয়াল আর এখানে তোমার r মানে নিচের n মাইনাস r, তো n এখানে 8 এখানে মানটা বসাইছে শুধু। মানটা বসাইছে, রাইট। এখন এটা আমরা ভাঙাবো কিভাবে? 5 আর 3 8। দেখো এটা সহজ ভাবে যদি করি তাহলে ধরো তোমার যদি 3 আছে এখানে 10 যেটা আছে 10 3 আছে এখানে 3 ঘর পর্যন্ত যাবে পিছনে কমতে কমতে, যেমন 10 9 8 আর এখানে এক এক করে কমতে থাকবে। দেখো এটা ক্যালকুলেশন যেটা আসে আর কি। এবার তোমরা মানে আমরা সহজে, তাহলে আমি একটু ক্লাসে আসি পরে ফোন দিয়েছিলাম। একটা অঙ্ক আছে, অঙ্কটা আমরা পরে দেখবো। এনসিআর এই দেখো লাস্টের সূত্রটা দেখো, এখানে কম্বাইনেশন কিভাবে করে ওরা। জি স্যার। আমি তারপর তোমাকে একটু বোর্ডে দেখাচ্ছি হোয়াইট পেপারে। সেটা করে দেখালে ভালো হয়। ধরো এখানে এনসিআর বা আমি ক্লাস করছি বাবা তোমার। স্যার স্ক্রিনটা একটু বড় করা যায়? হ্যাঁ দাঁড়াও, ফন্ট সাইজ বড় করে দাও। হয়ে যাচ্ছে? আপডেট দিলে মেবি ভালো হবে। জি স্যার। ধরো এখানে তোমার n ধরো 5 c 2 N5 5 যদি হয় তাহলে আমরা এখানে মানে এখানে আলাদা আলাদা করা যাবে না, আমি 5 কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি। 5 ইনটু 4 মানে দুইটা মান আছে না, এইজন্য আমরা দেব 5 ইনটু 4, 5 ইনটু 4 আর নিচে দিব তোমার 2 ইনটু 1। এভাবে করলে আমরা যেটা পাবো সেটা ইনটু 1 উপরে দেব 5 2 মানে 5c2 5c2 কেন 5 মানে 5 ইনটু 4 5 ইনটু 4 কেন, কারণ দুইটা মান আছে, 5 এর পরে পাওয়ার আছে কত দুইটা। যদি ধরো এখানে যদি 5c4 থাকতো তাহলে আমরা কি লিখতাম, এইভাবে আমরা আগাই যেতাম মানে 4 ঘর পর্যন্ত আগাই যেতাম ইনটু 2, ঠিক আছে। আর যদি ধরো তোমার এটা এটা আমরা উপরে লিখবো আর নিচে লিখবে কি স্যার এটা কি উল্টো দিক দিয়ে গেছে স্যার? না উল্টো দিক দিয়ে কেন, মানে এটা উপরে মানে মানে ভাগের উপরে অংশে হবে এটা, মানে যদি 4টা হয় তাহলে তোমার 4 ঘর পর্যন্ত সাইডটা হবে স্যার। হ্যাঁ যদি তোমার
স্যার 6টা হইলে কি হইতো স্যার? 5-এর বেশি হবে না, 5-এর 5 হইতে পারে। মাইনাস হইতো। হ্যাঁ মানে যে কয়টা হবে সে ও স্যার, এর বেশি হবে না। না, মানে এই যে তোমার বেস পাঁচটা পর্যন্ত লিমিটেড। বেস যে এটা 5টা স্যার 5টা হলে তাহলে ইনটু 1 হবে স্যার। 5 হইলে তোমার দুইটাই যদি সমান হয়, পাওয়ার এবং বেস যদি সমান হয় তাহলে 1 হবে। ও আর এবার দেখো, এবার হচ্ছে শর্ট ট্রিক। শর্ট ট্রিক হচ্ছে তোমার যাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে দেখো একটা জি স্যার। বাটন আছে, তোমার বাটন হচ্ছে তোমার ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে কারো কাছে এই মুহূর্তে? স্যার আছে। স্যার বিকল্প পদ্ধতি আছে স্যার, এই তারা তো আর অন্য কিছু নাই। দেখো সায়েন্টিফিক ফোনে ক্যালকুলেটরে, ইনস্টল সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখো তোমার এই যে কি আছে না, ওই ভাগ চিহ্নটা আছে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের ভাগ চিহ্নটা দেখো, স্যার ভাগ চিহ্নর বাটনটা দেখো, ইকো। জি স্যার, এনসিআর হ্যাঁ ওইটার উপরে দেখো, উপরে এনসিআর। হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়েও তোমরা বের করতে পারবা। ওইটা দিয়ে বের করে তোমার সহজ হয়ে যাবে। আর হ্যাঁ কারো সাউন্ড আসতেছে, বোঝা যাচ্ছে না। সাউন্ড তো থাকবে কিছু, এখন সবাই তো মিউট করে দেওয়া যায় না, তাহলে তো প্রশ্ন আসবে না ওই সেট থেকে। যাদের আশেপাশে মনে করো সাউন্ড আছে ওরা তোমরা নিজেরাই আর কি মিউট করে নাও তোমাদের স্পিকারটা। সবাই মিউট করে নিয়ে ক্যালকুলেটর যার বাটনের কথা বলবেন। কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, যে কথা বলা দরকার হলে তোমরা সাউন্ড অন করে কথা বলবা। স্যার ক্যালকুলেটরের কোন কি কথাটা বলছিলেন? ভাগ চিহ্নটা দেখো, ভাগ চিহ্নটার উপরে দেখবা ইয়েলো কালারের এনসিআর একটা অপশন আছে, ওইটা ইউজ করে আমরা কাজ করতে পারবো। আবার দেখো কোথায় জানি একটা ফ্যাক্টোরিয়ালেরও অপশন আছে। ফ্যাক্টোরিয়াল স্যার এমসি তে পাইছি। হুম এই ওই দেখো ও কিন্তু এই করতেছে, ওই যে ফাড়াই দিতে তো পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি। এনসিআর কেউ একজন বের করতে পারো এবার? ধরো 5C3 এটার মানটা কেউ বের করো একজন। 5C3 সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে এই মানটা কেউ একজন বের করো। 5C3 স্যার 10 উত্তর। এটা কিভাবে বের করছো? প্রথমে 5 বসেছি, শিফট তারপর এনসিআর তারপর হলো যে 3। রাইট রাইট, হ্যাঁ মানে ওইটা দিলে যে সরাসরি আসবে এরকম না। স্যার কি কি বসানো হয়েছে স্যার একটু যে কোর্স সে বলো বলেন। 5 শিফট এনসিআর 3 শিফট, হ্যাঁ শিফট এনসিআর তারপর 3 তারপর 3 তারপর ভাগের চিহ্ন দিয়ে তারপর 3 তারপর স্যার জি বুঝতে পারছি। থ্যাংক ইউ। এভাবে তোমরা মানে সব মানগুলো বের করে নেবা। আর ম্যানুয়ালি যদি করতে চাও তাহলে ওইভাবে করবা। ধরো তোমার কোনো চাকরির পরীক্ষায় ক্যালকুলেটর এলাও না, সেক্ষেত্রে কিভাবে করবা? নরমালি তোমার পরিসংখ্যান পরীক্ষায় তো সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়াই যাবে, বাট ইন দ্য কেস তোমাদের যখন চাকরি বা অন্যান্য পরীক্ষা এই টাইপের অঙ্কগুলো থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের ওইভাবে ম্যানুয়ালি মানে কিভাবে করে ওইটা ওইভাবে করবা আর কি। দেখো আমরা এখন একটু বলের অঙ্ক দেখি কিভাবে এনসিআর ইউজ করে ওরা। দেখো অঙ্কটা হচ্ছে এরকম, there are 4 red, 3 green and 2 blue balls in a bag. 2 balls are drawn at random. Find the probability that both are red. কথাটা কি এখানে, যে একটা ব্যাগের মধ্যে হ্যাঁ 4টা লাল, 3টা গ্রিন এন্ড 2টা ব্লু বল আছে। এখান থেকে 2টা বল তোমার র্যান্ডমলি নেওয়া হয়েছে।
Find the probability that the property balls are that red. we are red. হুম আমরা এখানে কিভাবে করব দেখো, probability তো ইকুয়েশনটা কি আমাদের, favorable outcome divided by total outcome. Total outcomes. তো দেখো এখন মানে probability of getting two red and total বল কয়টা এখানে, 4 3 2, দুইটা তাহলে 9টা। চার হ্যাঁ টোটাল 9টা। ফেভারেবল কয়টা বলছে, লাল 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 একটা বলছে total না, নয়টা। টোটাল বল 9 হবে নিচে। এখন মানে ফেভার এখানে 9C কি দুইটা বলছে, 9C2 উপরে বলছে কি ফেভারেবল আউটকাম, ফেভারেবল চার বলছে দুইটা লাল বল হইতে হবে, দুইটা লাল বল কয়টা বল আছে টোটাল 4টা, তাহলে 4টার মধ্যে দুইটা হইতে হইবে। অঙ্কটার এই মানে মেইন থিমটা দেখে তারপর এখানে এইভাবে আগাবা। টোটাল লাল বল হইছে তোমার 4টা, 4টার মধ্যে নিতে বলছে দুইটা, তাহলে ফেভারেবল আউটকাম হচ্ছে কি 4C2, আর টোটাল বল হইছে কয়টা 9টা, 9টার মধ্যে দুইটা 9C2। তার সাউন্ডটা বোঝা যাচ্ছে না। স্যার নিচে বিটে problem হ্যাঁ বলো। হচ্ছে। 4C2 9C2, এখন 4C2 তোমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারো, ম্যানুয়ালি বের করে নিতে পারো। এই যে এখানে 4 এর নিচে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, এটা কেন হলো? দেখো 4C2 কিভাবে আসলো, মানে প্রশ্ন হচ্ছে যে এখানে 4 এর নিচে 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল কেন হলো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন আমার। স্যার কিছু দেখতেও পাইতেছি না, কিছু শুনতেও পাইতেছি না। আর আপনার মাঝখানে স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে স্যার। এখন দেখা যাচ্ছে মোস্ট প্রবলি। ঠিক আছে স্যার, এখন দেখা জি স্যার। তো দেখো এখানটায় মানে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার এই যে 4C2 এই ইকুয়েশনের ক্ষেত্রে উপরে 4 নিচে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল কেন? ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে আর কি। এখানে NCR না, তো এখানে n মানে 4 r মানে -2, তো 2 থেকে 2 বাদ দিলে 9C2 আসলো কেন, এই জিনিসটা বুঝতে পারিনি। 9C2 হচ্ছে তোমার টোটাল বলের মধ্যে। হ্যাঁ ইকুয়েশনটা দেখো, এই যে এখানে টোটাল আউটকাম, টোটাল আউটকামের ক্ষেত্রে তোমার টোটাল বল কয়টা, 9টা, 4টা লাল, 9টা আছে, তো 9টা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ 4 3 2, 9টা বল না, 9টা বলের মধ্যে বলছে 2টা বল লাল। এখন ফেভারেবল আউটকাম হইলে মানে লালের মধ্যে 2টা, লাল এখানে 4টা, ক্লিয়ার এই পয়েন্টটা? স্যার জি বাবা যাও।
আমাদের বেশ কয়েকজনের মানে নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করে, তো এই জন্য মনে বের হয়ে যায়, বের হয়ে আবার পাঠাচ্ছে। হ্যাঁ স্যার, নেটওয়ার্কের জন্য বুঝতে সমস্যা হয়। স্বাভাবিক। ওয়াইফাই তো মনে করো গ্রামের দিকে যারা যারা মোবাইল নেট ইউজ করে ওদের জন্য তো আর কি ডিফিকাল্ট। তো দেখো এখন আমাদের 4C আমরা ওভাবে বের করে নিব। 9C2 ক্লিয়ার তো না? জি স্যার ক্লিয়ার। এখন তোমরা ক্যালকুলেটর বের করে নিতে পারো, অথবা তোমার এই সূত্রে অ্যাপ্লাই করে নিতে পারো আর কি। এখানে এই সূত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখন তোমরাই করো তো, এখানে তো 4টা বল বলছে তাই না? 2টা রেড বল। এখন এই অঙ্কটাই ধরো তোমার আসলো তোমার 2টা সবুজ বল, সেক্ষেত্রে কি করবা তোমরা? 2টা সবুজ না, 3টাই সবুজ তাহলে বল। 2C2 হবে। 3টা সবুজ বল বল 3C2 হবে তাইলে। 3টা বলছি, 3C3 হবে। উপরে হবে 3C3 আর নিচে কত হবে? নিচে হবে 9C3। 9C3 9C2 3 বল বলা হবে, এই কয়টা হবে। আর ধরো যদি এখানে বলা হয় 4টা বল, 4টা সবুজ বল, তাহলে সেটা অসম্ভব ঘটনা হবে না। 3টার মধ্যে তো 4টা নেওয়া যায় না তাই না? সেক্ষেত্রে এখানে অসম্ভব ঘটনা। ধরো এখানে তোমার এখানে একটা উপরে যখন 3C3 হবে তখন কি উপরের রেজাল্টটা 1 আসবে, আর নিচেরটা আমরা যেভাবে মানে এখানে সূত্র আছে ওইভাবে করব, নিচেরটা উপরে 1 লিখব। হ্যাঁ, আমার মতে হচ্ছে তোমরা এগুলা পরীক্ষা হলে তুমি ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারো, সমস্যা নাই। আপনি নোটে একটু দেখাই দিলে, নোটে দেখাই দিলে একটু ভালো মার্কস পাবে। দেখো ওরা কাটাকাটি করে এইভাবে তোমার রেজাল্টটা বের করছে আর কি। তো আমরা অত ই না করে সরাসরিও বের করতে পারি। স্যার রেজাল্টটা কি দশমিকে লেখা যাবে না ভগ্নাংশে? ভগ্নাংশে লিখে ভালো, স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট সবসময় ভগ্নাংশে লিখবা। আর দশমিকে লিখলেও সমস্যা নাই, নাম্বার কাটা যাবে এটা এমন না। কিন্তু নরমালি যারা ক্যালকুলেটর ইউজ করে না তারা তো ভগ্নাংশে লিখবে। দেখো এবার আমরা কিছুই দেখবো যে প্রবাবিলিটি বলের অঙ্ক দেখবো। বলের অঙ্কের ক্ষেত্রে তোমার কিভাবে রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্টের করা হয় সেটা আমরা দেখব। এটা ব্রেসিং করতে তোমার ধরো কোনো ইরান শিকদার, কি ইরান হাত তুলছো? তুমি কথা না শুনতে পেলে তুমি নিজেই তোমার মিউট অপশন অন করে নাও। ইরান, হ্যাঁ কিছু বলবা? হাত তুলছো? তাহলে কিছু না বলা থাকলে হাত তুলছো কেন? সাউন্ড তো কমাই নাও তোমাদের। নেক্সট ক্লাসে একদিন তোমাদেরকে মিউট করে নিবা, একটু ইউজড হলে তোমরা এখন মিউট করে নিও সবাইকে। শোনো, তোমাদেরকে আমি মিউট করে দিয়েছি সবাইকে, শব্দ আসে এই জন্য। তোমাদের মানে কথা বলার থাকলে নিজেরা আনমিউট করে তারপর কথা বলবা। তো দেখো এখানে মানে প্রবাবিলিটির ক্ষেত্রে রিপ্লেসমেন্ট এন্ড প্লেসমেন্টের ক্ষেত্রে আর কি, বল রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো রিপ্লেসমেন্ট হচ্ছে তোমার স্থাপন, আর উইদাউট রিপ্লেসমেন্ট হচ্ছে
রিপ্লেসমেন্ট হচ্ছে পুনঃস্থাপন, আর উইদাউট রিপ্লেসমেন্ট হচ্ছে তোমার পুনঃস্থাপন না করে। ধরো কোনো একটা পাত্র থেকে তুমি বল নিলা, বল নিয়ে তুমি কাজ শুরু করলা। এখন ধরো যদি পরবর্তীতে যদি বলা হয় যে মানে আরেকটি বল নেওয়া হলো, তখন তোমাদের চিন্তা হবে যে তাহলে আগের বলটি কি রেখে নিয়েছে না না রেখে নিয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? তো দেখো এখানে একটা পাত্রের কথা বলা আছে, এখানে পাত্রে দেখো তোমার 4টা সবুজ বল, 4টা তোমার নীল বল এবং তোমার 6টা স্যার তোমার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। লাল বল আছে। ধরো এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার, দেখা যাচ্ছে তো। তো দেখো এখানে একটা পাত্রে তোমার 4টা সবুজ বল আছে, 4টা নীল বল আছে, আর 6টা তোমার লাল বল আছে, রেড, ব্লু এন্ড গ্রিন। তো এখন আমরা উইথ রিপ্লেসমেন্টে কিভাবে কাজটা করব সেটা দেখি। তো এখানে ব্যাগে কয়টা আছে? টোটাল 15টা বল আছে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা যদি প্রথমে আমরা রেড বল দেখি, দেখি এখন তোমার 6টা লাল বল আছে। তো যদি আমরা যদি 6টা বল তুলি, 6টা বল ধরো তুলে নিলাম রেড বল। এখন যদি তুলে আবার যদি আমরা না রাখি, সেক্ষেত্রে আমরা যদি ব্লু বল কাউন্ট করি, সেক্ষেত্রে কত? 5টা ব্লু বল আছে। এখন যদি আমি উইথ রিপ্লেসমেন্ট মানে কি, মানে যদি আগের লাল বলগুলো যদি আমি রেখে দেই, সেক্ষেত্রে 15টা হবে নিচে। যদি লাল বল না রাখি, সেক্ষেত্রে কিন্তু 10টা হবে। এরপরে দেখবো, পরের অংশে দেখবো আমরা। তো দেখো এখন আমরা যদি গ্রিন বলের ক্ষেত্রে আমরা করি, তাহলে উপরে টোটাল গ্রিন বল আছে কয়টা? 4টা। তো উইথ রিপ্লেসমেন্ট মানে কি, আমরা যদি বলগুলো আবার রেখে দেই, আমরা কাউন্ট করে দেখলাম কয়টা? 4টা আছে, তারপর আবার রেখে দিলাম, তাহলে কয়টা থাকবে? আবার সেই 15টাই চলে আসলো। তো এটা হচ্ছে তোমার উইথ রিপ্লেসমেন্টের যদি রেড, ব্লু মানে সম্ভাবনা কত, প্রত্যেকটা লাল, ব্লু এবং নীল হওয়ার সম্ভাবনা কত। তো আমরা কিভাবে কি করি, উপরের গুলা গুণ করছে, নিচের গুলা গুণ করলো আর কি। পয়েন্ট লিখে এভাবে পয়েন্ট, আর যদি পার্সেন্টেজ চাই শতকরা হিসাব, সেক্ষেত্রে ওই যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটাকে যেমন 0.35 এটাকে গুণ করে দিবা। এখন দেখো উইদাউট রিপ্লেসমেন্টে আমরা কিভাবে করব। স্যার আগের গুলো উঠানো হয় না স্যার। আগেরটা একটু আবার একটু দিলে ভালো হয় স্যার, 1 মিনিট। উইথ রিপ্লেসমেন্ট মানে এটা সম্ভাবনা হচ্ছে, সম্ভাবনা লাল, ব্লু, রেড, ব্লু এন্ড গ্রিন বল হওয়ার সম্ভাবনা কি সেটা বের করতে বলছে একসাথে। এখন যদি উইথ রিপ্লেসমেন্ট হয় কিভাবে হবে, উইদাউট রিপ্লেসমেন্ট হয় কিভাবে হবে। সহজ কথা, উইথ রিপ্লেসমেন্ট হলে নিচের এইগুলা সেম থাকবে আর কি, নিচের নাম্বার গুলা সেম থাকবে। আর যদি উইদাউট রিপ্লেসমেন্ট বলে, তাহলে কয়টা বল আগে চলে গেল ওইটা বিয়োগ হবে টোটাল থেকে। তো তুমি সবার টোটাল ওইভাবে লেখাই ভালো। আবার দেখা গেল তোমার করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই পর্যন্ত রেখে দিলেই তোমার হয়ে যাবে। বাট যদি পার্সেন্টেজ বের করতে চাই, সেক্ষেত্রে তোমার পার্সেন্টেজ বের করে নেবে, পয়েন্ট বের করে 100 দিয়ে গুণ করে দিলে হবে, অথবা উপরটার সাথে 100 দিয়ে গুণ করলে হবে। এবার দেখো উইদাউট রিপ্লেসমেন্টে কিভাবে হবে।
প্রথমবার তো সেম থাকবে টোটাল নাম্বার। দেখো এখানে একটা বল রাখছে, কারণ এখানে তো টোটাল বল নাই, লাল বল কিন্তু একটা বল উঠে রাখছে, আমরা একটা নিয়ে কাউন্ট করি। যদি সব বল নিয়ে নেয় তাহলে সব বল উঠে রাখবো। হ্যাঁ দেখো প্রথম বলটা কি করছে, প্রথম বলটা কিন্তু রাখে নাই, আলাদা করে রাখছে, ওই ব্যাগের মধ্যে রাখে নাই, উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে কি হবে, একটা কম হয়ে গেল। স্যার এটা একটু বুঝিয়ে দেন আমার স্যার। স্যার এটা বুঝি নাই স্যার, ওই লালটা সব চলে যাবে না? না এটা একটা বল বলছে এখানে তো, না মানে বলা আছে না প্রবাবিলিটি রেট একটা দুইটা, এখানে মানে বলা নাই তো, নাম্বার বলা নাই তো, সেই জন্য আমরা একটা ধরে নিছি। যদি বলা থাকতো 4টা রেট বা 5টা রেট, সেক্ষেত্রে তোমার সব করে চলে যেত। কিন্তু এখানে যেহেতু স্পেসিফিক বলা নাই, বলা আছে প্রবাবিলিটি রেড ব্লু গ্রিন উইদাউট রিপ্লেসমেন্ট, মানে একটা একটা কথা বলা আছে। যদি বলা থাকতো যে 2টা রেড 2টা ব্লু, তাহলে তোমার 2টা 2টা বা একটা একটা, যে কয়টা বলা থাকতো ওই কয়টা চলে যেত। বাট স্যার এখানে যদি বলা না থাকে তাহলে একটা হবে স্যার। একটা করে ধরে নেব। হ্যাঁ স্যার প্রথমবার 6/15 আসলো, এটা বুঝলাম না, নিচে 15 15 মানে টোটাল বল, প্রথমবার তো আর তুলে নেয়, প্রথমবার তো সব বলই আছে, তাই না? তো প্রবাবিলিটি রেট স্যার যদি লাল বল কয়টা যদি বলা নাই থাকে তাহলে আমরা লাল 6টা লিখলাম কিভাবে? কোনটা স্যার যে 15-র 6, যদি মানে রেড কয়টা আছে যদি এটা লেখাই না থাকে তাহলে আমরা 6 হইলো এখানে তো আমরা কিভাবে? কাউন্ট করতে পারতেছি, এখানে তো গুনতে পারতেছি। ব্যাগে দেখো লাল বল 6টাই ছিল। জি স্যার ঠিক আছে, তাইলে স্যার ওই যে 6টা বাদ যাইয়ে তাইলে মানে 6টা তো আমি রেড যেহেতু নিছি 6টা আলাদা থাকে, তারপর বাকিটা হবে না? না এখানে এই তো যে মানে 6টা গেলে টোটাল বলে 15টা নাই থাকে। যে কয়টা বলে, এখানে বলতে একটা একটা করে নিতে বলছে কি। ওখানে হয়তো তোমার অঙ্কটার প্রশ্ন উঠেছে যে একটা লাল একটা গ্রিন একটা এই বল উঠানো হইলে কত থাকে আর কি। প্রশ্নটা তো আমরা দেখি নাই, তাই না? প্রশ্নটা হচ্ছে তোমার ধরো, এখন ধরো যে সেম প্রশ্নটাই, কিন্তু নরমালি পরীক্ষার প্রশ্নে কিন্তু এরকম বক্সে দেয়া থাকবে না। পরীক্ষার প্রশ্নে থাকবে কিরকম, পরীক্ষার প্রশ্নে থাকবে তোমার একটা ধরো একটা ব্যাগে আমরা একটা অঙ্ক লিখি, তাহলে অঙ্ক একটা লেখো, ধরো একটি ব্যাগে তোমার 5টা লাল, একটি ব্যাগে 5টা লাল, তারপর ধরো 6টা ব্লু এবং 7টা গ্রিন বল আছে। রেড বল বললাম কয়টা, 5টা, ব্লু 6টা, গ্রিন 7টা। ঠিক আছে, এই ধরো এই কয়টা বল আছে, এই দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ তো ধরো একটা পাত্রে তোমার বল আছে, লাল বল আছে 5টা, ব্লু বল আছে 6টা, গ্রিন বল আছে 7টা। এখন ধরো ওই পাত্র থেকে তোমার 2টা রেড বল নেওয়া হলো র্যান্ডমলি, ওই পাত্র থেকে 2টা রেড বল, 3টা ব্লু বল এবং 4টা গ্রিন বল নেওয়া হলো। না নেওয়া হলো না, ধরো ওই পাত্র থেকে মনে করো কি নাম্বার গুলো বললাম, ওই বলগুলো নেওয়া হলে এই সম্ভাবনা কত, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো প্রথমবার কি কি বল, রেড বল, রেড বল কয়টা নেওয়া হয়েছে? 2টা। 2টা 80%। 2টা নেওয়া হয়েছে। 2টা স্যার। তাহলে আমরা কিভাবে লিখবো তাহলে? স্ক্রিন দেখা যাচ্ছে না। টোটাল বল কয়টা তুমি করে দেখো, সবাই তো দেখতে পাচ্ছে। দেখা যাচ্ছে না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, ওই ভিডিওটা দেখা যাচ্ছে, এটা পজ করা আছে স্যার। এটা আসছে। দাঁড়াও, এবার দেখা যাওয়ার কথা। জি স্যার এবার দেখা যাচ্ছে। ওই ভিডিও আর স্ক্রিন আলাদা আলাদা ভাবে করতে হয়।
তো দেখো তোমার টোটাল পাত্রে বল হচ্ছে এই কয়টা। তোমার পরীক্ষার খাতায় কিন্তু ছবি মানে প্রশ্নে কিন্তু ছবি দেয়া থাকবে না যে এই কয়টা বল আছে। স্যার রেড 6টা ছিল। রেড 6টা ছিল। আচ্ছা এই রেড যে 5টাই ছিল। না 5টাই ছিল। 5টা ছিল। 5 6 7 তো ধরো নতুন কোশ্চেন নতুন প্রশ্ন আর কি। ধরো আমাদের একটা ব্যাগে তোমার এই কয়টা বল আছে। তো ধরো এখন আমরা সম্ভাবনা বের করব 2 রেড 3 ব্লু 4 জি, মানে এই কয়টা বল তুলে নিলে পুনঃস্থাপন ব্যতিরেকে কি হবে আর স্থাপন ব্যতিরেকে কি হবে। তো পুনঃস্থাপন ব্যতিরেকে কি হবে, তোমার যে দুইটা রেড বল টোটাল বল কয়টা? টোটাল স্যার 18টা। 18টা স্যার। 18টা। 18। তাহলে আমরা পুনঃস্থাপন ব্যতিরেকে তো 18 নিচে সব সমান সব সেম থাকবে তাই না, আর উপরে জি তুমি স্যার। লিখে দেবে আর কি। তো দুইটা রেড বল হলে কি হবে 5। প্রথম অংশটা কি হবে, ধরো পুনঃস্থাপন ব্যতিরেকে পুনঃস্থাপন করে তাহলে নিচে হইলো 18, উপরে কি হবে 5 5। জি স্যার। দুইটা বল তারপরে নিচে দুইটা না, কমে যাবে স্যার। দুইটা বল নিচে, দুইটা কমে জি স্যার। তার 16 হবে স্যার নিচে। নিচে তাহলে পরে হবে কি ইনটু না পুনঃস্থাপন ব্যতিরেকে যদি করি সেক্ষেত্রে তো সেম থাকবে, তো নিচে 18 হবে। সবসময় 18 হবে। সবসময় দেখো ধরো আমরা এখন পুনঃস্থাপন না করে করলাম আর কি, পুনঃস্থাপন ব্যতিরেকে করলাম, সেক্ষেত্রে কত হবে এখানে 16, নিচে 16 তাই না, 16 উপরে কত হবে উপরে স্যার হবে 6। 6। তাহলে পরেরটা পরের স্যার 3টা যাবে 13 থেকে 3 গেল 13 হবে। 13 উপরে স্যার 7। 4 7 না 4 7 স্যার। 4 স্যার 7 হবে 7 হবে। যে কয়টা বল ওই কয়টা থাকবে আর কি। আমরা তো পুনঃস্থাপন রিপ্লেসমেন্ট আর রিপ্লেসমেন্ট নিচেটা চেঞ্জ হবে আর কি। এই যে অঙ্কটা দেখো সব বল বলে আসছে। তাহলে তোমরা বাসায় তোমার এই যে স্থাপন এবং পুনঃস্থাপন ব্যতিরেকে এই অঙ্কগুলো একটু দেখবা, আর কি দেখবা এনসিআর রিলেটেড যে ম্যাথগুলো আছে সবগুলো দেখবা। নেক্সট ক্লাসে 15 তারিখের পর হবে, তোমরা এই প্রবলেমগুলো ক্রিয়েট করে আমাকে এর মধ্যে তোমরা মেল করতে পারো যে স্যার এই সমস্যাগুলো পারি না। এর মধ্যে আর কোনো প্রশ্ন আছে কার এই পর্যন্ত যা দেখলাম? স্যার ওই যে পুনঃস্থাপন ব্যতীত তো তখন কি সব ক্ষেত্রে প্রথমবার সম্পূর্ণটাই আসবে, যেমন 6/15 পরের বার হয়েছে 5/14, তো প্রথমবার 15ই প্রথমবার থাকবে। কোনো চেঞ্জ হবে না, কারণ প্রথমবার তো আর আমরা না উঠাই তো রিপ্লেসমেন্ট করতে পারি না, আগে উঠাবো তারপর তো রিপ্লেসমেন্ট করব। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো স্যার এই যে অঙ্কগুলো কোন অধ্যায়ে স্যার একটু বলতে পারেন স্যার? এটা প্রবাবিলিটি চ্যাপ্টারে দেখো, সম্ভাবনা। প্রবাবিলিটি। থ্যাংক ইউ স্যার। চ্যাপ্টার 7। যে তোমরা মাস্টার্সে কেউ আছো আজকে এখানে? জি স্যার আসসালামু আলাইকুম। তোমাদের এখানে বাংলায়ও আসতে পারে, তোমাদের এইগুলো অঙ্ক ইংলিশেও আসতে পারে। এটা কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার। মানে অনার্সে যারা আছে তাদের আরেকটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আসবে আর কি। মানে এই অঙ্কগুলো তোমাদের জন্য 4 মার্কসের জন্য আসবে, আর যারা মাস্টার্সে আছে এদের জন্য মানে এই অঙ্কগুলো বেসিক্যালি, কারণ মাস্টার্সে একটু সহজ আর কি, কারণ ওদের আগে স্ট্যাটিস্টিক্স ছিল না, কিন্তু যারা তোমার অনার্সে তাদের জন্য আরেকটু ডিফিকাল্ট হবে আর কি। বাট এই ধরনের অঙ্কগুলো আসবে, কিন্তু সেক্ষেত্রে তোমার 10 মার্কসের না 4 মার্কসের জন্য আসবে। আমরা নেক্সট ক্লাসে বড় অঙ্কগুলো শিখবো। আর স্যার আমাদের জন্য কি 10 মার্কে আসবে স্যার মাস্টার্সের জন্য? হ্যাঁ তোমাদের জন্য তোমার 10 মার্কসের আসবে। আর এই যে ছোট যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ধরো তোমার, আমি তো একটা পার্ট বা দুইটা পার্ট নিয়ে আলোচনা করলাম, সেক্ষেত্রে হয়তো 3টা বা আরেকটা 4টা পার্ট থাকতে পারে আর কি, বাট ডিফিকাল্টি লেভেল সেম থাকবে আর কি। আর এই ধরনের অঙ্ক তোমরা ইংলিশেও অ্যানসার করতে পারো অথবা বাংলায়ও অ্যানসার করতে পারো, তোমাদের জন্য দুটি অপশন থাকবে। ঠিক আছে স্যার। স্যার তার মানে আমাদের এবছর যে মাস্টার্সে এক্সামে বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে বাংলায় লেখা যাবে স্যার? নতুন সিলেবাসে
মানে হ্যাঁ লেখা যাবে বাংলা মানে প্রশ্ন বাংলায়ও থাকবে ইংলিশেও থাকবে বাট অনার্স এর ক্ষেত্রে কিন্তু টোটাল ইংলিশই আর মাস্টার্স এর ক্ষেত্রে একটা অপশন আছে যে মানে দুই ধরনের প্রশ্নই থাকবে বাংলায়ও থাকবে ইংলিশেও থাকবে তোমরা যে ইচ্ছা করে করো বাট যারা তোমাদের অনার্সে আছে এখানে পার্টিসিপেন্ট ওদের কিন্তু ফুল ইংলিশ কোর্স থ্যাংক ইউ স্যার ঠিক আছে তোমরা আছে কয়জন ছিলা তাহলে স্যার এখন বর্তমানে 24 জন আছি স্যার হ্যাঁ 30-32 জন ছিল আর মধ্যে হয়তো ড্রপ আউট হয়েছে নাকি জায়গা আমি এটা রেকর্ড আছে মোস্ট প্রবলি আমরা ক্লাসটা পরে আমরা করে দেব প্রথম দিকে একটু টেকনিক্যাল সমস্যা ছিল পরে মোটামুটি এখন কভার হয়েছে আর কি দেখ ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো থ্যাংক ইউ জি স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ স্যার